মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি বিনা কারণে বিনা প্রয়োজনে পাহারাদার কুকুর ব্যতীত কেউ যদি কুকুর পালন করে, তাহলে তার আমলনামা থেকে প্রতিদিন 2 কিরাত অর্থাৎ 2 উহুদ পাহাড় পরিমাণ তার নেকি কমতে থাকে। 2 কিরাত, মুসনাদ আহমদ শরীফের হাদিস, 2 কিরাত মানে 2 উহুদ পাহাড় পরিমাণ। বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালন করে, তাহলে তার আমল থেকে প্রতিদিন 2 কিরাত, 2 বিশাল পাহাড় সমান তার নেকি কমতে থাকে। তাহলে আমরা বুঝলাম এই হাদিসের দ্বারা আমরা বিনা প্রয়োজনে কুকুর পালন করব না। বুখারী শরীফের হাদিস, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঘরের মধ্যে কুকুর এবং কোন মূর্তির ছবি অথবা কুকুর থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। সুতরাং আমরা ঘরের মধ্যে কুকুর বা কোনো কিছু রাখবো না। কুকুর যদিও নিকৃষ্ট প্রাণী, কুকুরের লালার মধ্যে অত্যন্ত মারাত্মক ভাইরাস জনিত রোগ থাকে। সুতরাং বিনা প্রয়োজনে আমরা কেউ কুকুর পালব না। আবার কুকুর যদিও নিকৃষ্ট প্রাণী, তার সাথে আমরা অন্যায় আচরণ করব না। যেমন কুকুরের খেদমত করেও আমরা জানি যে আসহাবে কাফ, আল্লাহর যে নেককার ওলি ছিলেন 7 জন, সেই ওলির সাথে কুকুর থাকার নিকৃষ্ট প্রাণী। কিন্তু কুকুর থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষের সঙ্গে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের গুণটাকে চয়েস করে নিয়েছেন। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, কিভাবে কুকুরটা ঘুমাইছে তা আল্লাহ বর্ণনা করলেন সূরা কাহফের মধ্যে। এই কুকুরটা জান্নাতে যাবে, তবে মানুষের চরিত্রে, অন্য চরিত্রে, কুকুরের চরিত্রে নয়। যাই হোক, আরো অনেক প্রাণী যাবে। মুসা আলাইহিস সালামের লাঠি, ঈসা আলাইহিস সালামের গাদা, আরো অনেক প্রাণী। কুকুর নিকৃষ্ট প্রাণী, তার সাথে সুন্দর আচরণ করা। বুখারী শরীফের হাদিস 3467 নম্বর হাদিস, বনী ইসরাঈলের যুগে একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন একটি কুকুর পানি পান করার জন্য কূপের পাশে চতুর্দিকে ঘোরাঘুরি করছে। সেই বনী ইসরাঈলের মহিলা, সেই নারীটা অত্যন্ত বদকার জিনাকারী মহিলা, কিন্তু একটা কুকুর যখন পানি পান করার জন্য কূপের চতুর্দিকে ঘোরাঘুরি করতে লাগলো, মহিলাটার মনের মধ্যে দয়া জাগলো প্রাণীর প্রতি, এই পশুর প্রতি। মহিলাটা তার শাড়ির আঁচল দিয়ে তার পায়ে মোজা খুলে আসরের মধ্যে বেঁধে সে কূপ থেকে পানি তুলে কুকুরটার মুখের মধ্যে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মহিলার কুকুরের প্রতি এত দয়া দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন জিনাকারী মহিলার জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং নিকৃষ্ট প্রাণী হোক, তার সাথে আমরা সুন্দর ব্যবহার করব। গিরগিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিরগিটি অভিশপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, গিরগিটি হচ্ছে যে রূপ বদলায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রথম আঘাতে যে গিরগিটি মারতে পারবে তার 70টা নাকি। সুবহানাল্লাহ। ব্যাঙ সবচেয়ে বেশি তাসবিহ করে। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, তখন ব্যাঙ চিন্তা করলো আমি কিভাবে সহায়তা করি। ব্যাঙ তার ভিতরে তো পানির ট্যাঙ্কি আছে, সে একটু প্রস্রাব করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাঙের এই দয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের প্রতিটা শ্বাস প্রশ্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক প্রাণী আছে, এই প্রাণীর মধ্যে আমাদের শিক্ষা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত প্রাণী সম্পর্কে, আমরা যখন জান্নাতে যাব, জান্নাতের পাখির গোশত চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাখির গোশত দিবেন। সূরা ওয়াকিয়ার 21 নম্বর আয়াত, যে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তাদের সামনে পাখির গোশত দেওয়া হবে। পশুপাখির মধ্যে কি শিক্ষা? অনেক শিক্ষা আছে। যেমন কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তখন
সে কিভাবে তাকে দাফন করবে, সেই দাফনের প্রথম শিক্ষা দিয়েছিল দুটি কাক। যেমন সূরা মায়েদার 21 নম্বর আয়াত, ফাবাসাল্লাহু গুরাবা, আল্লাহ কাক পাঠাইলেন, দুইটি কাক পাঠাইলেন। কাবিল হাবিলকে হত্যা করে সে ঘুরতে আসে, কি করবে, কোথায় রাখবে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাক পাঠাইলেন, একটি কাককে মারলো, মারার ফলে সে ফাও দিয়ে গর্ত করে রাখলো। তখন কাবিল বলল, হায় রে, কাকটি কাকের বুদ্ধি আমার মাথা বাঁধে নাই। তো অনেক পানির মধ্যে শিক্ষা আছে। তো এরপরে সে সাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ঘরে যদি সাপ থাকে তাহলে তোমরা বলো নূহ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম যে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা সেদিকে চলে যাও। তোমরা একবার, দুইবার, তিনবার বলবে, যদি চলে যায় ভালো, যদি চলে না যায় তোমরা সাপ মেরে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে একদল জিন ইসলাম গ্রহণ করেছে। সুতরাং কারো করে যদি সাপ থাকে তোমরা বলো চলে যাও, যদি চলে যায় ভালো, যদি চলে না যায় মেরে ফেলো। আর যদি সাপ, বিষাক্ত সাপ থাকে, আপনি মারেন না, তাহলে ভয়ঙ্কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কারো করে যদি সাপ থাকে, বিষাক্ত সাপ, এই সাপ যে কোনো সময় তোমাদেরকে দংশন করতে পারে, এরপরেও তোমাদেরকে দংশন করতে পারে তোমরা জানো, এরপরেও যে সাপ মারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মত হতে পারে না। নাউযুবিল্লাহ। সেজন্য আমার উম্মত নয়, জানে সে সাপে দংশন করতে পারে, এরপরে সে সাপ মারলো না। নবীজি ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সেজন্য আমার উম্মত হতে পারে না। সুতরাং অনেক প্রাণীর মনে অনেক শিক্ষা আছে। যেমন বিড়াল, অনেক সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা, বিড়াল চানার পিতা। তিনি বিড়াল চানাকে পুষতেন, ভালোবাসতেন। আবু হুরায়রা নাম, বিড়াল চানার পিতা। নবীজি রসিকতা করে ডাকলেন। বিড়াল একজন মহিলা, বুখারী শরীফের হাদিস 3358 নম্বর হাদিস। পূর্বেকার যুগের একজন মহিলা, তার একটি বিড়াল ছিল, সে বিড়ালকে বেঁধে রাখত, খাবার দিত না, আবার ছেড়েও দিত না, ফলে বিড়ালটা মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাটা কে জাহান্নামে প্রবেশ করাইবেন। অর্থাৎ একটি প্রাণী তাকে কষ্ট দেওয়ার কারণে, বেঁধে রাখার কারণে, খাবার না দেওয়ার কারণে সেই মহিলাটা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং প্রত্যেকটি প্রাণীর সাথে আমরা সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব, তার সাথে আমরা ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। মুরুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মুরুগকে গালি দিও না, কারণ মুরুগ তোমাদেরকে নামাজের জন্য ডাকে, মুরুগকে তোমরা গালি দিও না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বকরি পালন করে, নবীজি বলেন বকরির মধ্যে আছে বরকত, আর উটের মালিক সম্মানিত। বাইহাকী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উটের পিঠে চললাম। নবীজি উঠলেন, আমি পেছনে বসলাম। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। যে উট এক শ্বাসে 10 মিনিট পানি গ্রহণ করে 130 লিটার পানি ধারণ করতে পারে, 6 মাস পানি না খেয়ে থাকতে পারে উট। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উটের পিঠে চড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে বসা। আমরা চলতে চলতে আমরা একটি খেজুর বাগানে প্রবেশ করলাম। আনসারদের একটি খেজুর বাগান আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিকে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে দেখলেন একটি উট নবীজিকে দেখে কান্না শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে গেলেন, হাত দিলেন, আস্তে আস্তে কান্না থামাইলো, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইবাল্লাহ, আমার মালিক আমাকে খাজ করায় বেশি, আবার খাবার দেয় কম। নবীজি বললেন, তোমরা এই প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা তাকে কষ্ট দিও না। সুতরাং যে কোনো প্রাণী আমরা তাকে কষ্ট দিব না, এবং কোন পিঁপড়া, বিনা প্রয়োজনে পিঁপড়া মারা মাকরুহ।
পিঁপড়া মারা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরা, অনেক পিপীলিকার নামে, অনেক পশু পাখির নামে নাম নামকরণ করেছেন। যেমন সূরা বাকারা গাবি, সূরা আনকাবুত মাকড়সা। পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ ভাষা হলো মাকড়সার ভাষা। মাকড়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুরের মধ্যে যে তার জাল বুনছিল, আল্লাহর কাছে খুব দয়া লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর খাবার সংগ্রহ করতে হলে গড় থেকে বাহিরে যেতে হয়, কিন্তু মাকড়সার পেটের ভিতরে আছে সুতার ফ্যাক্টরি, সে জাল বুনে আর বাসার মধ্যে নাচে, তার গড়ের মধ্যে খাবার আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবুতরের ডিম পেড়েছিল। কবুতর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানী পাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে উট একদিন বিকেল বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানের মধ্যে গেলেন, দেখলেন একটি হরিণী কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীর জাল ইহুদি হরিণটা শিকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হরিণীর ওলান ফুলে আছে। নবীজি বললেন, রে ইহুদি, তুমি হরিণীকে ছেড়ে দাও, তার বাচ্চা আছে, বাচ্চা দুধ না ফেলে মারা যাবে, তুমি তোমার হরিণী ছেড়ে দাও। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পশু পাখির প্রতি এত দয়ালু। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুণ অফ লাইফ। ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, একটি প্রাণীর প্রতি আপনার এত দয়া, এত মায়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথায় আমি হরিণীটিকে ছেড়ে দিলাম তার বাচ্চার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি থাকতে চাই না, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সফরে রওনা দিলেন। তিনি একটি বাগানে গেলেন, দেখলেন যে একজন হাবশী গোলাম বাগানের মধ্যে কাজ করছে। আর এক ব্যক্তি এই হাবশী গোলামের জন্য 3টি রুটি নিয়ে আসলো, আর সাথে সাথে একটি কুকুর আসলো। হাবশী গোলাম যখন রুটি গ্রহণ করবে এমন সময় কুকুরটি হা করে তাকিয়ে আছে। হাবশী গোলাম প্রথম রুটিটা ছেড়ে দিলেন কুকুরের প্রতি, কুকুর গ্রহণ করুন। দ্বিতীয় রুটি যখন গ্রহণ করবেন আবার কুকুর হা করে তাকিয়ে আছে, দ্বিতীয় রুটি দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন জাফর লক্ষ্য করলেন, তৃতীয় রুটি যখন গ্রহণ করবেন হাবশী গোলাম কুকুরটি হা করে তাকিয়ে আছে। হাবশী গোলাম তৃতীয় রুটিটা কুকুরকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, আর কাছে গেলেন, বললেন, বাবা, আমি লক্ষ্য করেছি তোমার খাবার, আজকে তোমার খাবার, তুমি পরিশ্রম করেছো, বাগানের মধ্যে কাজ করেছো, কিন্তু তোমার মুখের খাবার 3টা রুটি তুমি কুকুরকে দিয়ে দিলে, তোমার কি কষ্ট হবে না? হাবশী গোলাম বলল, হুজুর, আমার হয়তো আজকে একটু কষ্ট হবে, কিন্তু আমাদের এলাকার মধ্যে কোনো কুকুর নাই, আমার মনে হয় যে অন্য কোনো এলাকা থেকে এসেছে, আমি কুকুরকে রেখে কিভাবে খাবো, তাই আমি আমার 3টা রুটি দিয়ে দিলাম। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ আমাকে সবচেয়ে দানশীল মনে করে, আমি দেখি তুমি আমার চাইতে সবচেয়ে বড় দানশীল। আজ থেকে তিনি বাগানের মালিকের সাথে কথা বললেন, এই হাবশী গোলামকে আজাদ করে দিলেন, আর বললেন, আজকে থেকে এই বাগানের মধ্যে তোমার কাজ করতে হবে না, আর সম্পূর্ণ বাগানটা আমি খরিদ করে তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বিনা প্রয়োজনে কুকুর পিঁপড়া মারা মাকরুহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসনাদ আহমদ শরীফ হাদিস, নবীদের মধ্যে কোন একজন নবী একটি গাছের নিচে তিনি বসলেন, একটা পিঁপড়া কামড় দিল, তিনি সব পিঁপড়াকে মেরে ফেললেন। সাথে সাথে নবীর প্রতি ওহী নাজিল হলো যে, আল্লাহর নবী, আপনাকে তো একটি পিঁপড়া কামড় দিয়েছে, আপনি কেন সমস্ত পিঁপড়াকে মেরে ফেললেন? ভয় ফেলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে চলতে লাগলেন, দেখলেন যে একটি পিঁপড়ার বাসাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগুনের স্রষ্টা ছাড়া কেউ কোনো মাখলুকাতকে, কোনো কীট পতঙ্গকে
আগুন দিয়ে জ্বালাইতে পারো না। পিঁপড়া যে আছে, পিঁপড়ার মধ্যে প্রায় 12,000 প্রজাতির পিঁপড়া আছে। পিঁপড়া তার শরীরের চাইতে 20 গুণ ভারী বহন করতে পারে। পিঁপড়ার মধ্যে অনেক গুণ আছে। তার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রান দিয়ে দিয়েছেন। খাবারটা হলে মাইকিং করে বলতে হয় না, এলান করে বলতে হয় না, সে তার খাবারের কাছে এমনি ছুটে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা প্রাণী, এই পিপিলিকার নামে সূরা, একটি সূরা আছে সূরা নামল, পিপিলিকা। সূরা আনকাবুত মাকড়সা নামে একটি সূরা আছে। সূরা নাহল মৌমাছি, মৌমাছি নামে একটি সূরা আছে, মৌমাছি নামে। আর মৌমাছি যে মধুপোকা, মধুপোকা যে মধু সংগ্রহ করে, সে মধুতে আছে শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি শিফাউন লিন-নাস, মধুতে আছে শিফা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাইয়ের পেটে ব্যথা। নবীজি বললেন, যাও তুমি মধু পান করাও। এই ব্যক্তি মধু পান করেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাইয়ের পেটে ব্যথা। নবীজি বললেন, যাও মধু পান করাও। তিনি একবার, দুইবার, তিনবার গেলেন। চতুর্থ রাসূল, তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইসকি আসালাক, মধু পান করাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মধু পান করাইছি। নবীজি বললেন, সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিকা, আল্লাহ সত্য কথা বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা। তুমি যাও, আল্লাহ বলেছেন ফীহি শিফাউল লিন-নাস, মধুতে আছে শিফা, তুমি আবার মধু পান করাও। এই ব্যক্তি দৌড়ে গেলেন, মধু পান করাইলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মধুর মাধ্যমে শিফা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মধুপোকা, মৌমাছি যে মধুপোকা মধু যে সংগ্রহ করে বিভিন্ন ফুলের রস, বিভিন্ন ফুলের রস সংগ্রহ করে, নবীজি বললেন যে মধুপোকা তোমার এই মধুর মধ্যে মধু সৃষ্টি করবে, এই ফুলের রসের মধ্যে। তো মধুপোকা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যখন বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমরা মধুপোকা বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করে আমাদের মৌচাকে আসার আগে যেন আপনার নামে দুরূদ শরীফ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমরা বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করে মৌচাকে আসার আগে আমরা আপনার নামে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন ফুলের রসকে আপনার দুরূদ শরীফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মধু বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মধু সৃষ্টি করেন আপনার দুরূদ শরীফের উসিলায়। সুবহানাল্লাহ। এজন্য যেমন মশা, এই যে মশা, অনেকে মনে করতে পারেন যে মশা কেন আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন মশা বা তার চাইতে ছোট কোনো জিনিসের উপমা দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। অনেকে বলতে পারেন যে মশা কেন সৃষ্টি হয়েছে, মশার সবচেয়ে দামি খাবার রক্ত। আর মশার সাথে চিন্তা করেন যে মশার সাথে সংশ্লিষ্ট অনেক মানুষ, যেমন অনেক মশারি আছে, অনেক কয়েল আছে, অনেক স্প্রে আছে, অনেক কয়েলের কোম্পানি আছে। সেই কোম্পানির মধ্যে হাজার হাজার যুবক তাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এই মশার কারণে। যদি মশা আল্লাহ সৃষ্টি করতেন না, আর পৃথিবীর সমস্ত প্রাণী, বাঘ ভাল্লুক যা কিছু আছে সব মানুষ বন্দী করে খাঁচার মধ্যে রাখতে পারে, কিন্তু আমরা ছোট্ট একটা প্রাণী মশার কাছে আমরা হেরে গেলাম। আমরা কোনো বাঘ ভাল্লুকের ভয় নয়, কোন বড় কোন প্রাণীর ভয় নাই, সাধারণ ছোট একটা মশার ভয়ে আমরা নিজেরাই জেলের মধ্যে বন্দী থাকি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি, প্রত্যেকটা জিনিস কোনটা কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দুরূদ শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু লা চড়ুই পাখি। নাসাই শরীফ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে বিনা প্রয়োজনে কেউ যদি কোনো চড়ুই পাখিও মারে, সেই চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ দিবে। সুতরাং আবু দাউদ শরীফ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা সুস্থ অবস্থায় প্রাণীর উপর আরোহণ করো এবং সুস্থ অবস্থায় আহার করো, কোনো অসুস্থ প্রাণী খাওয়া যাবে না। মুসলিম শরীফ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো প্রাণীকে জবাই করো তখন অত্যন্ত আরামের সাথে জবাই করো এবং তার জান এবারে পরিপূর্ণ তার কাছ থেকে চলে যাওয়ার পর তোমরা
তাকে তোমরা গ্রহণ করো। সুতরাং আমরা যেন পশু পাখির প্রতি, প্রত্যেকটা পশু পাখি কীট পতঙ্গের প্রতি সুন্দর ব্যবহার, সুন্দর আচার আচরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পশু পাখির প্রতি সুন্দর আচার আচরণ ব্যবহার করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরা যা কিছু আলোচনা করেছি আমাদের আলোচনাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কীট পতঙ্গ পশু পাখির প্রতি সদয় ব্যবহার করার তৌফিক আমাদেরকে দান করো। আজকের এই মাহফিলকে কবুল ফরমাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের নাম ধরে ধরে সালাতু সালাম সোনার মদিনাত পৌঁছে দাও।